হ্যালো শ্রোতা বন্ধুরা, বাংলা চটি গল্পে আপনাদের স্বাগতম। এটাই বাংলা চটি প্রথম চ্যানেল। তো আমি আজকে আপনাদের একটা গল্প বলবো, সেটা হচ্ছে আমার বোনের বান্ধবী মিলি। উফ, কি সুন্দর একটা বান্ধবী ছিল আপুর। তো তাকে চুদার গল্প। ও অনেকটা স্লিম এবং সুন্দর ছিল। যাই হোক, তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মানে মাথার মধ্যে একটা টেনশন ছিল যে আমি ভাবতাম যে আমার লিঙ্গ বুঝি অনেক ছোট, ঠিক আছে। তো এই কথা ভেবে ভেবে আমি মানে প্রেম টেম করি নাই কিছু, সারাদিন বসে বসে হয়তো ভিডিও বা চটি গল্প, বাংলা চটি গল্প শুনতাম। তো এই চটি গল্প শুনতে শুনতে অনেক মানে মাল ফলাতাম আর কি। তো এরকম একদিন হঠাৎ করে বাসায় কেউ ছিল না। তো আমি একটা সানি লিওনের এক্স ভিডিও দেখতেছিলাম। ধন্দুকে মানে চুপতেছে একদম ঘাড়ে নিয়ে পা। তো এই সময় তো আমি হাত মারতেছিলাম, এমন সময় কলিং বেল টিং টিং করে বেজে উঠলো। তখন তো একটু ভয়ও পেলাম, আবার একটু রাগও আসলো, এতে এরকম সময় কি আসলো। তো আমি প্যান্টের ভিতরে ধুনটা ঢুকিয়ে প্যান্টটা লাগিয়ে তারপর একটু বারান্দা দিয়ে তাকালাম। দেখলাম যে মিলি আপু। আমি বলছি, মিলি আপু, তোমার আপু তো বাসায় নেই। তখন ও বললো যে সমস্যা নেই, ও আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি একটু রাগ হয়ে যে গেলাম নিচে, নেমে দরজাটা খুললাম, খুলে এসে ওকে আমি আবার একটু টেনশন করতেছি। আমার প্যান্টের ভিতরে ধনটা একটু খারাপ হয়ে আছে, ছোট হলেও মানে বুঝাতে যায়। দেখলাম যে মিলিয়াপু আমার ধনটার দিকে তাকালো, তারপর মানে সোফায় এসে বসলো। তারপর আমি উপরে যেতে চাইলাম, তখন উনি ডাক দিলাম আমাকে, এই লিটন, কোথায় যাচ্ছ? আমি একা একা বসে থেকে বোরিং হয়ে যাবো না, তুমি আসো, তোমার সাথে গল্প করি। আমি বললাম যে ঠিক আছে মিলি আপু। তো মিলি আপু যে একটা সুন্দর একটা ড্রেস পরেছিল, মানে ও একটু হ্যাংলা পাতলা কিন্তু দুধ আর পাশাগুলো একটু বড় বড়, মনে হয় ওনার ক্লাসের অনেক ছেলেদেরকে দিয়েছে। যাই হোক, তো আমি যে বসবো আমার তো ভয় লাগতেছে, ধনটা প্যান্টের ভিতর দিয়ে খাড়া হয়ে আছে, একদম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তারপর বসলাম, বসে ওটাকে দেখে রাখার চেষ্টা তো আর করা যায় না। তখন মিলে আপু 2-3 বার দেখলাম যে ওটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে লিটন বললো যে, লিটন, কি খবর তোমার? তুমি নাকি সারাদিন কম্পিউটারে বসে থাকো। তোমা বললো, পড়ালেখা করো না, সারাদিন কম্পিউটারে বসে বসে কি করো, গেমস খেলো নাকি? কি সমস্যা বলো? কিছু সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, আমার বন্ধুর মতো। তো মিলে আপু দেখি বারে বারে আমার প্যান্টের দিকে তাকাচ্ছে, একটু চোখ কিরকম জানে তাকাচ্ছে। তো আমি বললাম যে আপু, মানে আমি একবার ভাবলাম যে বলে দেই, আবার বলতেছে যে আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি বললাম যে না। তো গার্লফ্রেন্ড না থাকলে তাহলে এত টেনশন কিসের, আর বাসায় মানে সারাদিন কম্পিউটার বসে বসে কি করো? তখন আমি একবার বলবো কি বলবো না ভাবতে ভাবতে তারপর সে আমার পাশে বসলো এবং আমার হাতটা ধরলো। ধরার পরে বললো, এই বোকা ছেলে, আমাকে বন্ধুর মতো ভাবতে পারো, বলো আমাকে কি সমস্যা তোমার। তখন আমি সাহস করে বলেই দিলাম যে আপু, আমি না মানে আমার ধনটা নিয়ে অনেক চিন্তিত যে আমার ধনটা অনেক ছোট। আমি কি আমার প্রেমিকা বা বউকে সুখ দিতে পারবো কিনা, এই নিয়ে আমি অনেক টেনশন। আপু একটা হাসি দিল, মুচকি এসে বললো, আরে বোকা, তোরটা ছোট তুই কেমনে বুঝলি? তুই কি কাউকে দেখিয়েছিস? বললাম যে না। কে বলেছে? কেউ বলে না, আমি নিজে নিজেই বুঝতে পারতেছি। তখন আপু বিস্তারিত বললো যে আসলে ছোট বড় লিঙ্গ ব্যাপার না, আর তোর তো এখন বয়সই কম, তুই যখন বড় হবি আস্তে আস্তে তোর ধনটাও তো বড় হবে। এবং মানে বড় ধনী যে সুখ দেয় তা না, বড় ধন অনেক সময় মানে অনেক মেয়েদের অপছন্দের কারণ হয়ে যায়। আবার ধন যদি মোটা হয় তাইলেই যথেষ্ট। তো আমি এই কথা শুনে একটু সাহস পেলাম যে আমারটা মোটামুটি ভালোই মোটা ছিল। তো তখন আপু আমার হাতটা চেপে ধরে বলে যে দেখি তো তোরটা কি অবস্থা, এটা খারাপ হয়ে আছে কেন?
এই বলে প্যান্টের উপর দিয়ে হাত দিল, মনে হচ্ছে যে একটা আগুনের গোলা আমার ধনটার মধ্যে ধরতেছে। এরকম সময় আমার ধনটা আরো লাফিয়ে আরো মোটা হয়ে গেল আর শক্ত হয়ে গেল। তখন প্যান্টের ভিতর থেকে টুক করে বের করলো আপু, বলে আমার ধনটা ধরে একটা খেঁচা দিল। দেওয়ার পর মনে হয় যে একদম লোহার দণ্ডের মতো হয়ে গেছে। তখন আপু বলল, কিরে তোরটা না বলে ছোট, মোটামুটি তো ভালোই বড়, জীবনে তো অনেক ছেলে মেয়ে দিয়ে ধন দেখেছি, কিন্তু তোরটা তো অনেক স্ট্রং, শক্ত লোহার যন্ত্রের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহলে তুই টেনশন করতেছিস কেন? এসে আমি বললাম যে আপু এটা দিয়ে কি মানে পারা যাবে? আপু বললো যে আজকে তোর একটা পরীক্ষা নেব, তোকে আজকে শিখাবো কিভাবে মেয়েদের সুখ দিতে হয়। তারপর আপু আমার ধনটা ধরে কষ্ট থাকলো, আর তার ওর বুকের থেকে মানে কাপড় পরা অবস্থায় দুধগুলো বেশি বড় বোঝা যাচ্ছিল, কিন্তু মোটামুটি বড়। কিন্তু যখন কাপড়টা খুলে দুধটা বের করলো, ও মাই গড, দেখে যেন আমার পানি এসে গেছিল ওনার মাথায় একটু একটু। তো ওর দুধ গুলো দেখে অনেক বিশাল, কিন্তু ঝুলে নাই, মাথা পুরো খাড়া খাড়া হয়ে আছে। একটা দুধ এনে বলতেছে যে দুধ খাবি? এবং যে হ্যাঁ খাবো। তারপরে একটা দুধের বোটা এনে মুখের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে রাখলো। আমি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমি ইচ্ছা মতো চুষলাম অনেক। না পেয়ে পেলাম, জীবনে তো অনেক সেক্স ভিডিও দেখেছি ও চটি গল্প শুনেছি, ওইগুলা কাজে লাগিয়েই আজকে করতে হবে কিছু। তারপর চুষে চুষে একদম লাল করে ফেললাম মাথাগুলা। তো বললো যে উফ লিটন, জীবনে অনেক ছেলে দিয়ে চুদিয়েছি, কিন্তু তুই তো অনেক ভালোভাবে চুষতেছিস। তারপর আমি সেক্স ভিডিওর কথা চিন্তা করে, চটি গল্পের বিভিন্ন স্টোরির কথা মনে করে আমি আস্তে আস্তে আপু সব কাপড় খুলে দিয়ে আপুর বুদার মধ্যে একটা আঙ্গুল দিয়ে বসা দিতে থাকলাম। আপু বললো, লিটন তোকে আমি কি শিখবো, তুই তো আমাকে শিখাচ্ছস। এই বলে আপু আমার ধনটা নিয়ে ঘেঁচতে থাকলো, আর আমি ওর সারা শরীরে ঘষতে থাকলাম। এই বলে আপু বললো যে আমার বুদাটা কেটে দেয়। আমি তো ইংলিশ ছবিতে নাকিটা অনেক ছবিতে শুনেছি যে কিভাবে বুদা কাটতে হয়, তারপর দুটা পা পাক করে। ও বুদাটার ওইখানে একদম লাল ভিতরে হয়ে আছে। আমি তো জিব্বাটা বের করে একটা চাটা দিলাম। বাবু মিলে বললো, লিটন বলে আমার মাথাটা ওর বুদের মধ্যে চাপ দিয়ে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমি চাটতে থাকলাম, চাটতেই থাকলাম, চাটতে চাটতে একদম আপুর একবার মাল খসিয়ে দিলাম। তারপর আপু বললো, লিটন উঠে আমাকে একটা কিস দিল, একদম একটা বড় করে একটা হাত করলো, জড়িয়ে ধরলো, ধরে বললো যে তুই তো অনেক মজা দিতে পারিস, আগে জানলে তো তোকে দিয়ে আগে চলে যেতাম। তোর বোন বলতো যে তুই মানে কি সারাদিন চটি মুটি এক ছবি দেখে দেখে দম খেস্তি, ওই কথা শুনে আমি তোকে আজকে চুপতে চলে আসলাম। তো আমি মনে মনে ভাবলাম সবকিছু প্ল্যানিং করা হয়েছিল। আচ্ছা যাক, যাই হোক। তো ও আমার ধনটা ধরে চুষা শুরু করলো। ও মাই গড, ওর মুখের ভিতরে যেন আগুন জ্বলতেছিল। চুমা দিল, দিয়ে মনে দিয়ে সব রস বের করে ফেললো। 2-3টা কিস করার পরেই সব মাল আমি আর ধরে রাখতে পারলাম না, ওর মুখে ঢেলে দিলাম। তারপর আপুকে জড়িয়ে ধরে সোফার মধ্যে বসে থাকলাম। কিছুক্ষণ পর আপু আমার ধনটা হাতাচ্ছিল, আমার ধনটা আবার খাড়া হয়ে গেল। তারপর আপুকে সোফার ওইদিকে হাত ধরিয়ে কুত্তার মতো করে পিছন দিয়ে চুলগুলো ধরে ঠাস করে ঢুকিয়ে দিলাম। আপু আহ করে চিৎকার দিতে থাকলো, আমার তো লোহার দণ্ডের মতো খাড়া হয়েছিল। তারপরে যে থাপ শুরু করলাম। তারপর মিলে আপু বললো, আমি বললাম যে আচ্ছা তোমার আপু যদি চলে আসে সেখান থেকে কি হবে? মিলি বললো, তোর টেনশন করতে হবে না, তুই আমাকে খালি সুখ দে। তারপরে তোর বোন আমার থেকে বড় কানকে এই বললো। কথা শুনে আমি ওকে আর চুপতে থাকলাম। চুপতে চুপতে হঠাৎ করে দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। তখন আমার বোন চলে আসলো, এসে আমাদের কি অবস্থায় দেখে ফেললো। দেখে আমি তো একটু মানে চুদা বন্ধ করে দিয়ে লড়তে চাচ্লাম। তখন মিলে আপু আমাকে ধরে আমি সোফার উপরে বসে, ও আমার উপরে বসে খেতে থাকলো। তোমার আপু বসলো, বললো, মিলি তুই কি করতেছিস এগুলা?
মিলি বলল, কি তুই দেখতে পাচ্ছিস নাকি? তোর যদি কোনো লাগে তাহলে তুইও চলে আয়, তো তোর ভাইয়ের ধনটা অনেক মজার, অনেক করতে পারে। তারপর আমি তো একটু ভয় পেয়ে গেলাম। তারপর আর কি করা, আপু বললো আচ্ছা ঠিক আছে। আমার তো মানে আপু আগে থেকেই আমার ধন দেখে ফেলেছে, ওরও চোদার ইচ্ছে ছিল, তাই এরকম প্ল্যান করে ওরা এরকম করছে। তারপর চোদার পর মানে মিলে আপুর মাল খসে গেল। তারপর তমা এসে আমার ধনটা চুষতে লাগলো। আপুর তো অনেক সুন্দর ছিল ঠিক আছে, কিন্তু কোনোদিন ভাবি নাই যে আমার বোন আমার ধনটা চুষে দিবে। উফ। তো এরকম চুষার পর তারপরে বোনকেও ফেলে ঘাড়ের উপর পা তুলে চুতে থাকলাম। বুঝলাম যে আপু আরো আগে অনেক চুদা খেয়েছে। চুদার পর চুপতে চুপতে আপুরো মাল বের হয়ে গেল। তখন আমি মিলে আপুকে বললাম, মিলে আপু তোমার পাশা মারবো। মিলে আপু বললো যে অনেক কষ্ট লাগে। তো আমি একবার দুইবার মেরিয়েছি, আচ্ছা মার তুই। তারপরে ঢুকাতে চেষ্টা করলাম, ঢুকলো না। তারপর কুত্তা স্টাইলে করে বাথরুম থেকে লোশন এনে আমার ধনটা মেখে তারপর ওর পুদের পথে মেখে দিলাম। এক জোরে ধাক্কা অর্ধেকটা ঢুকে গেল। মিলিয়ে আহ করে চিৎকার দিল। তারপর থাপ মারতে থাকলাম। আমি ওই দিকে তাকালাম না, ওকে কষ্ট পাচ্ছে না দুঃখ পাচ্ছে এগুলো দেখার সময় নেই। থাপাতে থাপাতে ওর মানে গোদ অনেক ব্যথা হয়ে গেছে। তারপর ও বললো যে প্লিজ এখন আর করিস না, অন্য একদিন করিস, আমার আমাকে ছেড়ে দে। তারপর আমি ওকে ছেড়ে দিলাম। তারপরে আবার বুধার মধ্যে ধন ঢুকিয়ে থাপাতে শুরু করলাম। থাপাতে থাপাতে আমি আর ধরে রাখতে পারলাম না, ও দুধের ভিতরে মাল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর তো আমি ভাবলাম যে কি করে ফেললাম। তখন মিলে ওগুলো সমস্যা নেই, ওষুধ কিনে খেয়ে ফেলবো। তারপর থেকে প্রায় প্রতি সপ্তাহে এক দুই দিন মিলি আর তমা আপুকে, তো তমা আপু তো আমার বাসায় থাকতো, বিভিন্ন বাথরুমে যে মাঝে মাঝে তুলে দিতাম। আর মিলি আপু মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে, থাকতো রাতে। রাতে থাকলে তো আমি ওদের দুজনের মাঝখানে শুয়ে শুয়ে ওদেরকে দুইবার তিনবার করে ছুটতাম। এই ছিল আমার জীবনের একটা গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।